এই যে মানুষটাকে দেখছেন, তিনি ওয়ার্ল্ডের শীর্ষ ধনী মানুষদের একজন। নামটা কিন্তু সবাই জানেন, বিল গেটস। তিনি একবার বলেছিলেন, যখন আপনার পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধু আপনি ভুলে যাবেন যে আপনি কে, কিন্তু যখন আপনার পকেট একদম ফাঁকা থাকবে তখন গোটা দুনিয়া ভুলে যাবে আপনি কে। কথাটা কেমন হলো ভাই? তেতো হলেও এটাই বাস্তব। পকেটে টাকা না থাকলে এই সমাজে আপনার কোনো দাম নেই। আপনার আপনজন, বন্ধু বান্ধব, এমনকি কাছের মানুষগুলোও আপনাকে তুচ্ছ মনে করবে। পক্ষান্তরে আপনার হাতে যখন টাকা আসবে তখন সমাজ আপনাকে সম্মান দেবে। দেখেন, টাকা শুধু একটা কাগজ নয়, এটা পৃথিবীর সবচাইতে প্রয়োজনীয় একটা হাতিয়ার। তাই তো আজকের ভিডিওতে থাকছে এমন এক মানুষ যিনি টানা 17 বছর দুনিয়ার সবচাইতে ধনী ব্যক্তি ছিলেন। একটু হিসেব করে দেখেন, তিনি যদি আজ দুনিয়ার প্রতিটি মানুষকেও $10 করে দান করেন তবুও তার কাছে $25 বিলিয়ন থেকে যাবে। ভাবা যায়, তিনি আর কেউ নয়, মাইক্রোসফটের জনক বিল গেটস। আজ আমি সেই মানুষটারই দেওয়া 7টা গোপন টিপস শেয়ার করব, যেই কথাগুলো আপনার জীবনের সাফল্য বয়ে আনতে সাহায্য করবে। তাই প্রতিটি কথা মন দিয়ে শুনুন। তার বলা প্রথম কথাটা হলো, সময়ের অপচয় বন্ধ করে কাজে নেমে যান। তার কথায় লজিক কিন্তু আছে। আমাদের মধ্যে একদল মানুষ আছে যারা শুধু ভাবে কাল করব, এই ভাবতে ভাবতে সময় চলে যায় আর অবশেষে আফসোস করে। বিল গেটস যখন কম্পিউটার নিয়ে কাজ শুরু করেন তখন তার বয়সটা ছিল মাত্র 13। তাই আপনার জন্য প্রথম শিক্ষা, আপনিও যদি জীবনে কিছু পেতে চান তবে ছাত্র জীবন থেকেই সেই স্বপ্নটা নিয়ে কাজ করুন। দেখেন, অল্প বয়সে জেদ বেশি থাকে, ভয় থাকে কম। তাই যত আগে কাজে নামবেন সফল হওয়ার সুযোগটা তত বেশি পাবেন। যদি মাঝপথে ব্যর্থ হন তবুও আপনার হাতে ঘুরে দাঁড়ানোর মতো অনেক সময় থাকবে। এখন আর মোটেও দেরি করবেন না, আজ থেকেই কাজে নামুন। এখন আপনিও যদি নিজেকে সফল দেখতে চান তবে আরাম আয়েশ বাদ দেন। মনে রাখবেন, ঘাম ঝরানো পরিশ্রমই আপনাকে সাধারণ থেকে অসাধারণ করে তুলবে। জানেন তো, আপনি দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মানুষ হলেও দিনে 24 ঘন্টার বেশি সময় মোটেও পাবেন না। তাই আপনার সময়গুলো কোথায় কিভাবে নষ্ট হচ্ছে তা নিয়ে সতর্ক থাকুন। দেখেন ভাই, সাফল্যের কোনো শর্টকাট নেই। আপনি মেধাবী হতে পারেন, কিন্তু কঠোর মেহনত না করলে সেই মেধার কোনো দাম নেই। বিল গেটস যখন মাইক্রোসফট গড়ে তুলছিলেন তখন তিনি ছুটির দিনেও 18 ঘন্টা কাজ করতেন। ভাবুন তো একবার, বছরে কেবল 2 সপ্তাহ ছুটি নিতেন, আর সেই সময়টাতেও তিনি নতুন নতুন আইডিয়া নিয়ে বই পড়তেন। বন্ধু, সফলতার হিসাবটা অনেকেই কঠিন মনে করে, কিন্তু এটা খুবই সহজ। কেবল 1% ভাগ্য, 1% মেধা, আর বাকি 98 হলো হাড় ভাঙ্গা কঠোর পরিশ্রম। এখানে বিল গেটসের বন্ধু ওয়ারেন বাফেট তাকে শিখিয়েছিলেন, যদি জীবনে অনেক বড় হতে চাও তবে অনেক কিছুকে না বলতে শেখো। ভাই, আমরা অনেক সময় মানুষকে খুশি করার জন্য ফালতু সব কাজে সময় নষ্ট করি। বন্ধুদের সাথে আড্ডা বা অর্থহীন বিনোদনে নিজের সময়গুলো নষ্ট করবেন না। এজন্যই অনেক সময় না বলতে হয়। মনে রাখবেন, আপনার সময়গুলো কিন্তু আপনার সম্পদ, তাই একে সস্তা হতে দিবেন না। সফলতা অর্জনে আপনাকে নিজের কাজের মধ্যে আনন্দ খুঁজে নিতে হবে। যখন আপনি কাজকে ভালোবাসবেন তখন সেই কাজটাকে আর বোঝা মনে হবে না। জানেন তো, যারা নিজের কাজ এনজয় করে তারা অন্যদের চেয়ে 5 গুণ উন্নতি করে। তিনি সব সময় একটা কথা বলতেন, হয় যেটাকে ভালোবাসো সেটাই করো, না হয় যেটা করছো সেটাকেই ভালোবাসতে শেখো। যদি আপনি সারাদিন অভিযোগ করেন আর অনিচ্ছা নিয়ে কাজ করেন তবে কোনোদিনও আপনি
শীর্ষে পৌঁছাতে পারবেন না। কাজকে খেলা হিসেবে নেন, দেখবেন সফলতা আপনার পিছু ছাড়বে না। একটা কথা বলি শোনেন, জীবনটা কোনো রূপকথা নয়। গল্প সিনেমায় যা দেখেন, বাস্তবতা তার চেয়েও অনেক বেশি কঠিন। এখানে সবাই সমান সুযোগ পায় না, সবাই আপনার প্রতি সদয় হবে না। অনেক সময় অনেক মেহনত করেও আপনি হেরে যেতেই পারেন, কিন্তু ভেঙে পড়া চলবে না। থমাস এডিসন বলতেন, ব্যর্থতা হলো সফলতার দিকে এক ধাপ এগিয়ে যাওয়া। সব কিছু সবসময় আপনার পক্ষে থাকবে না। এই বাস্তবতা যত দ্রুত মেনে নেবেন, আপনি তত বেশি শক্তিশালী হবেন। দেখেন ভাই, হোঁচট খেয়ে পড়ে যাওয়াটা লজ্জার কিছু নয়, উল্টো পড়ে গিয়ে উঠে না দাঁড়ানোটাই আসল ব্যর্থতা। দেখেন ভাই, আপনি যদি ব্যবসা করে ধনী হতে চান, তবে আপনাকে ঝুঁকি নিতেই হবে। যারা অলওয়েজ নিরাপদে থাকতে চায়, তারা কখনো বড় কিছু করতে পারে না। বিল গেটস যখন মাইক্রোসফট শুরু করেন, তখন তার হাতে কোনো নিশ্চয়তা ছিল না। মাসের শেষে কর্মচারীদের বেতন কিভাবে দেবেন তা নিয়ে তিনি চিন্তায় থাকতেন। তবুও তিনি থেমে যাননি। আপনি যদি ডাঙ্গায় বসে থাকেন, তবে কোনোদিনও মুক্তা খুঁজে পাবেন না। সমুদ্রের গভীরে যেতে হলে ঢেউয়ের ঝুঁকি নিতেই হবে। তাই নিজের বুদ্ধির উপর ভরসা রেখে বড় স্বপ্ন দেখুন এবং ঝুঁকি নিতে শিখুন। এটি সবচেয়ে দামি কথা। বিল গেটস বলেন, যদি আপনি নিজের স্বপ্ন পূরণ না করেন, তবে অন্য কেউ আপনাকে ভাড়া করবে তাদের স্বপ্ন পূরণ করার জন্য। বন্ধু, আপনি অনেক মেধাবী হতেই পারেন, অনেক ভালো চাকরি করতে পারেন, কিন্তু তাতে আপনি মালিকেরই স্বপ্ন পূরণ করে চলেছেন। বিল গেটসের একটি মজার গল্প আছে। তিনি একবার পরীক্ষায় কয়েকটা বিষয়ে ফেল করেছিলেন, কিন্তু তার বন্ধু সব বিষয়ে খুব ভালো নম্বর পেয়ে পাশ করেছিলেন। আজ সেই বন্ধুটি মাইক্রোসফটের একজন ইঞ্জিনিয়ার, আর বিল গেটস সেই কোম্পানির মালিক। কি বুঝলেন? আপনি যদি নিজের আইডিয়া নিয়ে কাজ করেন, তবে আপনি পৃথিবীর শাসন করতে পারবেন। তো মাই ডিয়ার অডিয়েন্স, এই 7টা উপদেশ শুধু বিল গেটসের কথা নয়। জীবনে টাকা অবশ্যই প্রয়োজন, কিন্তু সেই টাকার মালিক হতে যেই জেদ আর মেহনত দরকার, তা আপনার ভেতরেই আছে। আজ থেকেই নিজেকে বদলে ফেলার শপথ নিন। আলসেমি ঝেড়ে ফেলে শুধু নিজের কাজে মন দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত থাকুন। আপনার সাফল্য কামনা করি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ।